ভালোবাসা কোনো মোহ নয়, ভালোবাসা ভীষণ রকম মায়া। মোহ ছাড়লেও মায়া ছাড়ে না, তাই ভালোবাসার মানুষটি ছেড়ে গেলেও মায়াটুকু ঠিক রয়েই যায়। ব্যস্ততার অজুহাতে যে তোমাকে ভুলে থাকে সে কোনোদিন তোমাকে ভালোবাসেনি। আর যে খুব ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে তোমার খোঁজ খবর নেই সে তোমাকে সত্যি ভালোবাসে। ভালোবাসায় কখনো প্রতিযোগিতা থাকতে নেই, ঘাত প্রতিঘাত আর হার জিতের খেলা কখনো ভালোবাসার মানুষটির সাথে খেলতে হয় না। ভালোবাসা মন থেকে হয়, মাথা থেকে নয়। আমার থেকে ভালো হয়তো ভাবে, কিন্তু সব ভালোতে ভালোবাসা থাকে না। বিশ্বাস সব অসম্ভবকে করে তোলে সম্ভব, আর ভালোবাসা সবকিছুকে করে তোলে সহজ। যারা ভুল দেখে ছেড়ে যায় তারা ভালো থাকতে আসে, যারা ভুল শুধরিয়ে পাশে থাকে তারাই তো ভালোবাসে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, শুধু পাওয়ার ভাগ্যটা সবার নেই। জীবন থেকে কেউ চলে গেলে মনে হয় তাকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু এটা কিছু সময় পর্যন্ত সীমাবদ্ধ থাকে। একটা সময় পর আমরা ভালো থাকা শিখে যাই, কারণ আমাদের বাঁচতে হয়। ভালোবাসলেই ক্ষমা করতে নেই, পাপকে পাপ বলার সাহস, অপরাধকে অপরাধ ভাববার মানসিকতা, প্রতারককে ঘৃণা করার শক্তি, ভুল মানুষকে ফিরে আসবার ক্ষমতা থাকাটাও জরুরি। কখনো কখনো নিজের ব্যক্তিত্ব, সততা, আত্মসম্মানবোধ ও নিজস্বতা শ্রদ্ধা করবার জন্মে হলেও হৃৎপিণ্ডকে কষ্ট দিতে হয়। তাই বলতে চাই, মানুষের মতন বাঁচতে শিখো প্রিয়। দিন শেষে একটা আশাই নিয়ে বাঁচতে হয়, একদিন সব ঠিক হয়ে যাবে। আমরা গরিব ঘরের সন্তান, আমরা রাতে ঘুমানোর আগে চিন্তা করি, আমি জানি আমাকে হারিয়ে তোমার দিনগুলো এখন খুব সুখে থাকলেও একদিন তোমার মনে হবে আমি ভালোবেসে পাওয়ার যোগ্য মানুষটাকে হারালাম। কাউকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না, কাউকে ঠকিয়ে কখনো ভালো থাকা যায় না। প্রতিটা ভুল মানুষকে একটি শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষাই একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয়। যেখানে বিশ্বাসটা অন্ধ বিশ্বাসে পরিণত হয়, এখানে নিঃসন্দেহে একদিন তোমাকে ঠকে যেতে হবে। কখনো কখনো অতিরিক্ত রাগ আর অভিমানগুলোকে চেপে রাখতে রাখতে একটা জীবন্ত মানুষ জীবিত লাশ হয়ে যায়। মনের কথাগুলো যখন মনের মধ্যে জমতে শুরু করে, বলার মতো কোনো আপন মানুষ পাশে থাকে না, তখন সেই বলতে না পারা কথাগুলো সৃষ্টি করে ভয়াবহ মানসিক যন্ত্রণা। ভালোবাসা কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায়। ছেলে এবং মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই একে অপরের প্রেমে পড়বে, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, না হয় সব সময়ের জন্য। কিন্তু প্রেমে তারা পড়বেই। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। এখানে সব মানুষ দাঁড়াতে পারে। ভালোবাসা যদি তরল পানির মতো কোনো বস্তু হতো, তাহলে সেই ভালোবাসায় সমস্ত পৃথিবী তলিয়ে যেত, এমনকি হিমালয় পর্বত। কিছু কিছু মানুষের কারণে ধোঁকা খেতে খেতে এক সময় ভালোবাসাটাই হারিয়ে যায়। মানুষ যাকে সবচেয়ে বেশি ভালোবাসে, ঘুম থেকে উঠে তার কথাই আগে মনে করে। কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো, দেখবে তাকে ছাড়া বেঁচে থাকাটা মৃত্যুর চেয়েও কঠিন মনে হবে। হয়তো আমি এখন একা আছি, তবে নতুন কাউকে এখনো খুঁজিনি। খারাপ ব্যবহার শুধুমাত্র প্রিয় মানুষটার সাথেই করা যায়, ও প্রিয় কারোর সাথে খারাপ ব্যবহার করা যায় না। যাদের সাথে কথা বলে আমাদের মন ভালো হয়ে যায়, তারাই আমাদের খুব কম সময় দেয়। হয়তো তাকে ফিরে পাবো না, কিন্তু আশাটা আমি এখনো ছাড়িনি, কারণ ভালোবেসে এখনো আপন করতে চাই তাকে। একটা সময়ের পর তোমাকে হারিয়ে কষ্ট পেয়েও আমি আফসোস করিনি, কারণ বুঝতে পেরেছিলাম আমি ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে হারিয়েছিলাম। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না।
সঠিক মানুষকে জীবন সঙ্গী হিসেবে পেলে শুধু প্রাক্তন কেন, পুরো অতীতটাকেই ভুলে থাকা যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে, তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না। কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনোদিনই হবে না। বুঝতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটা পাবে না। ছোট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে। একটা মেয়ে একটা ছেলেকে যত বেশি ভালোবাসে, তার চোখের দিক তাকাতে সে তত বেশি লজ্জাবোধ করে। আর একটা ছেলে একটা মেয়েকে যত বেশি ভালোবাসে, তার বেশি সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে ভীত থাকে। ছেড়ে গেলে ভালোবাসা হেরে যায়, অসমাপ্ত গল্প ভালোবাসা রয়ে যায়। কে বলেছে ভালোবাসলে তাকে পেতেই হবে? থাক না কিছু ভালোবাসার স্বপ্ন হয়ে। চলে যাওয়া মানে হারিয়ে যাওয়া নয়, তুমি আছো, থাকবে আজীবন হৃদয়ে। ভালো থেকো প্রিয়, যেখানেই আছো। তোমাকে পাওয়ার জন্য যে কেঁদেছে, তার মতো ভালো কেউ তোমাকে বাসতে পারবে না। বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিঠা করেছের উপপাদ্য নয় যে প্রমাণ করতেই হবে। ভালোবাসাটা রবি ঠাকুরের শেষের কবিতার মতো, তা শুধু উপলব্ধি করতে হয়। জীবনে প্রতিটি সম্পর্ক হওয়া উচিত আলাহ চাবির মতো, একে অপরের পরিপূরক। জীবনে একটা সুন্দর মানুষের চেয়ে একটা দায়িত্ববান মানুষ বেশি প্রয়োজন। যাকে ভালোবাসো সে বেঁচে থাকতেই তাকে সুখ দাও। কারণ তাজমহল পৃথিবীর সবাই দেখলো, মমতাজ নিজে কিন্তু দেখতে পাননি। যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলার স্রোতের তাদের ভালোবাসার গভীরতা বেশি, তাদের জীবনে সুখ হয় কম। কারণ এরা অল্পতেই অনেক বেশি কষ্ট পায়। ঝগড়া করার পর যখন দুজনে একসাথে হেসে ফেলে, সেই মুহূর্তের মতো সুন্দর আর কোনো মুহূর্ত হয় না। আমি পুড়ে যাই, মরে যাই তোমার হাসির শূন্যতায়। আমি ভেসে যাই, হেসে যাই তোমার স্বপ্নের পূর্ণতায়। সব সম্পর্কের সূত্রপাতটাই অচেনা অজানা সংলাপে। ভালোবাসা ঘনীভূত হয় প্রতিকারের হৃদয় স্পর্শী আলাপে। বুঝলে প্রিয়, হাত ধরতে হলে পুরোপুরি ভাবে ধরো। বুঝলে প্রিয়, হাত ধরতে হলে পুরোপুরি ধরো। রাস্তা পার করতে তো সবাই পারে, তুমি না হয় জীবন পার করো। জীবনে কাউকে পাওয়ার পর যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে তুমি তোমার জীবন থেকে মূল্যবান কাউকে হারিয়ে ফেলেছো। কিছু মানুষ আমাদের জীবনে এসেছিল বলেই একটু আমরা বুঝতে শিখেছি সবাই বিশ্বাসের যোগ্য নয়। জীবন কারোর জন্য থেমে থাকে না, কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায়। প্রিয় মানুষটার জন্য সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কে মর্যাদা রাখতে হয়। শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি। বর্তমানে সৌন্দর্য আর অর্থই মানুষের পরিচয় তৈরি করে। মানুষের মনটা বুঝতে শেখো, কথাগুলো নয়। কারণ একটা কথার অনেকগুলো মানে হয়। 12 জনের হাত স্পর্শ না করে একজনের হাতটা শক্ত করে ধরো, দেখবে ভবিষ্যৎ সুন্দর হবে। চোখ কখনো মিথ্যে বলে না, কারণ মুখোশ আজও চোখ ঢাকতে পারেনি। জীবনের রাস্তা কখনো শেষ হয় না, একটা বন্ধ হয়ে গেলে আরেকটা খুলবেই, এটাই বাস্তব। জীবন অনেক কঠিন, কিন্তু অসম্ভব কিছুই না। সো আপনার দেখার স্বপ্ন কখনোই ছাড়বেন না। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক। সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হও। সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নাই, ডানার উপরে। তাই জীবনে চলার পথে নিজের উপরে বিশ্বাস রাখো, অন্য কারো উপরে নয়। যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোঁকা, যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান। যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা। অভিযোগ জমিয়ে রাখতে নেই, হয় ক্ষমা করে দিতে হয়, আর না হয় সরে আসা লাগে। আমি ক্ষমা করার মতো মহত্ব নিয়ে পৃথিবীতে আসিনি, তাই সরে আসি।
নিঃশর্তে নিঃশর্তে গপ